হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা কমিশনের এইচএম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট, আরেকটা নতুন ভিডিও। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে এই ভিডিও আপনারা দেখেন, অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের সেট আমি নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে সেট 32 সংখ্যা। এর আগের সেটগুলো আপনারা কেউ না দেখলে আবার অনুরোধ করছি আপনারা দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশনে বা প্রস্তুতি কাজে লাগবে। তাহলে চলুন আজকে দেখে নিই স্কুল ম্যানেজমেন্টের উপরে আমাদের এই সেটে কি কি প্রশ্ন আছে। সেট 32 কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখুন, মার্ক দ্য ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট এডুকেশনাল টেকনোলজি। আমরা জানি যে এডুকেশনাল টেকনোলজি খুবই এখন আমাদের শিক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বা এর ব্যবহার আমরা করছি। তাহলে এই এডুকেশনাল টেকনোলজির যে দুটো স্টেটমেন্ট আমরা পাচ্ছি, আমরা দেখে নেব কি লেখা আছে। অপশন এ, ইট হেল্পস ইন কুইক কালেকশন, স্টোরেজ এন্ড রিট্রিভাল অফ ইনফরমেশন। অপশন এ। অপশন বি কি আছে দেখুন, ইট হেল্পস ইন অ্যানালিসিস। আর অপশন সি লেখা আছে বোথ সি কি আছে অপশন এ এন্ড বি, আর অপশন ডি আছে নান। তাহলে এখানে এডুকেশনাল টেকনোলজি সম্পর্কে যে দুটো স্টেটমেন্ট আমরা অপশন এ এবং অপশন বি তে পাচ্ছি, দুটো অপশনই সঠিক। সেই কারণে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন। দেখুন কি লেখা আছে, ল্যাটেন্ট লার্নিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ। আমরা দেখে নেব অপশন গুলো কি আছে। অপশন এ লেখা আছে টোলম্যান, অপশন বি স্কিনার, অপশন সি কোলার এন্ড অপশন ডি আছে সেলিগম্যান। তাহলে আমরা যদি লার্নিং চ্যাপ্টারটা আমাদের যে সাইকোলজিস্ট আছেন বা যে নামগুলো আমরা পাই, সেখানে কিন্তু খুবই কমন এই চারটে নাম আমরা পাচ্ছি। আমরা যদি দেখি যে এই যে চারটে নামের মধ্যে সেলিগম্যান কিন্তু লার্নিং এর যে হেল্পলেসনেস সেটা নিয়ে আলোচনা করেছেন, কোলার কিন্তু ইনসাইড লার্নিং এ আলোচনা করেছেন, আর স্কিনার কিন্তু যে বিহেভিয়ারিজমের যে রিইনফোর্সমেন্ট সেটা কিন্তু তিনি আলোচনা করেছিলেন, আর টোলম্যান আলোচনা করেছিলেন যে লার্নিং এর ক্ষেত্রে ল্যাটেন্ট লার্নিংটা কি বা কি রকম আমাদের এই ল্যাটেন্ট লার্নিং সাহায্য করে কোনো কিছু শেখাতে, বা এই স্টেজটা আমরা কিভাবে পাই। তাহলে আমাদের জন্য সঠিক অপশন কিন্তু অপশন এ টোলম্যান। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেনে আমরা চলে যাব। দেখুন কি লেখা আছে, ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্টস। এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সঠিক স্টেটমেন্টস আছে কোনগুলো, বা একটা না দুটো, বা আমরা দেখে নেব অপশন গুলো কি আছে। দেখুন অপশন এ, দি কনসেপ্ট অফ ক্যাশে হ্যাজ নাও বিন ইভলভড টু বিকাম টেম্পোরারি অ্যাজ ওয়েল অ্যাজ permanent form of storage. Option B, cache is a type of RAM. আর option C, only A. Option D, both A and B. তাহলে এখানে আমরা যে দুটো অপশন পাচ্ছি, A অপশন এবং B অপশন, দুটোই কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য অপশন ডি হবে উত্তর। এবার কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখেই। দেখুন কি লেখা আছে, who said reading after a certain age diverts the mind too much from its creative pursuits। এই সুন্দর বা বিখ্যাত কথাটি কে বলেছিলেন? অপশন এ আরএন টেগর, অপশন বি এম কে গান্ধী, অপশন সি আলবার্ট আইনস্টাইন এন্ড অপশন ডি জন ডিউই। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন আলবার্ট আইনস্টাইন। আমরা অপশন সি বেছে নিলাম। এর পরবর্তী প্রশ্নগুলো কি আছে চলুন দেখে নিই। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়াজ রিনেম আন্ডার। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 1951 সালে কিন্তু কেম ইনটু ইফেক্ট আফটার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন অ্যাক্ট 50 এর আন্ডারে, এবং তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাম ছিল, এবং পরবর্তীকালে এটার নাম হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে এই যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাম করা হলো, মানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এখানে এই নামটা কোন
অ্যাক্টের আন্ডারে হয়েছিল এবং কোন সময় হয়েছিল। এখানে আমাদের জন্য চারটি অপশন আছে, দেখুন অপশন এ দ্য WBBAC Act 1951, অপশন বি দি WBBAC Act 1951, আর এটা হবে অপশন আমরা এটাকে রাখি। ওকে, সো অপশন এ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1950, অপশন বি দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 1951, আর অপশন সি দেখুন লেখা আছে দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 1963, আর অপশন ডি লেখা আছে দেখুন দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1964। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা রিনেম করা হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? এখানে কিন্তু অপশন আমাদের যেখানে দেখুন লেখা আছে অপশন সি দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1963, কারণ এই নতুন নামটা হয়েছিল কিন্তু 1964 এ ইফেক্ট হয়েছিল এবং যে অ্যাক্টের অনুসারে আন্ডারে হয়েছিল সেটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1963। তাহলে 1963 অ্যাক্টে এটা ইফেক্ট হয়েছিল এবং নামটা চালু হয়েছিল বা কাজে মানে নামটা হয়েছিল সেটা হলো 1964 এ নামটা হয়েছিল। এবার দেখুন তাহলে আমাদের জন্য যে সঠিক অপশন আছে অপশন সি আমরা বেছে নেব, কারণ এখানে অপশন সি তেই আছে 1963। ওকে, এবার কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাই দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যখন এটা গঠন করা হলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেম ইনটু ইফেক্ট, তখন এর চেয়ারম্যান কে ছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ শ্রী অপূর্ব কুমার চন্দ্র, অপশন বি লেখা আছে দেখুন ডক্টর জেসি সেনগুপ্তা, আর অপশন সি লেখা আছে শ্রী সুব্রত ঘোষ, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এখানে সঠিক কিন্তু অপশন এ যেখানে লেখা আছে দেখুন শ্রী অপূর্ব কুমার চন্দ্র, অপশন এ হবে সঠিক। কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখুন ইফ দ্য চাইল্ড ইজ 6 months and above but less than 7 months child adoption leave may be for। আপনারা জানেন যে চাইল্ড অ্যাডপশন লিভ একটা অন্যান্য ছুটির মতো এটা একটা ছুটি বা লিভ আমরা পেয়ে থাকি। তাহলে এখানে অপশন এ লেখা আছে দেখুন 5 months, অপশন বি লেখা আছে 6 months, আর অপশন সি লেখা আছে 7 months, and অপশন ডি আছে 9 months। কিন্তু প্রশ্নটা একটু খেয়াল করবেন আপনারা, দ্য চাইল্ড ইজ 6 months, এখানে লেখা আছে দেখুন চাইল্ড ইজ 6 months and above but less than 7 months। তো এই ক্ষেত্রে বা এই পরিপ্রেক্ষিতে একজন কর্মী সেটা টিচিং হোক বা নন টিচিং স্টাফ হোক তিনি কতদিনের চাইল্ড অ্যাডপশন লিভ পাবেন? এখানে সঠিক অপশন যেখানে লেখা আছে দেখুন কোশ্চেন নম্বর অপশন নম্বর বি যেখানে 6 months আছে এটা হবে সঠিক। এবার চলুন আমরা চলে যাব এর পরের প্রশ্নগুলো কি আছে দেখে নিই। এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন জেলা পরিষদ shall have the power to make grants in aid of। অপশন চারটি আছে, অপশন এ স্কুলস আছে, অপশন বি পাবলিক লাইব্রেরি, অপশন সি পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে একটি জেলা পরিষদের ক্ষেত্রে যে ক্ষমতা থাকে গ্রান্টস ইন এইড মঞ্জুর করার, সে কোন কোন সংস্থার জন্য এই ক্ষমতাটা দেওয়া হয়েছে বা এই কাজটা করতে পারে একটি জেলা পরিষদ। তাহলে এখানে যে আমাদের অপশনস গুলো আছে স্কুলস, পাবলিক লাইব্রেরি, পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, অর্থাৎ এ বি সি তিনটি অপশনই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার প্রশ্ন নম্বর 9 বা 9 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন দা সমগ্র শিক্ষা অভিযান এক্সটেন্ডস ফ্রম। এই যে সমগ্র শিক্ষা অভিযান, এই সমগ্র শিক্ষা অভিযানটি ইনক্লুড করা আছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? এখানে আমাদের অপশনগুলো যা আছে, অপশন এ আমরা কি দেখতে পাচ্ছি প্রি স্কুল টু ক্লাস 10 only, class 10। অপশন বি লেখা আছে প্রি স্কুল টু ক্লাস 12 only, অপশন সি লেখা আছে প্রি স্কুল টু ক্লাস 5 only, and অপশন ডি লেখা আছে ক্লাস 1 to 5 only। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন বি যেখানে লেখা আছে দেখুন প্রি স্কুল টু ক্লাস 12 পর্যন্ত। সুতরাং আমাদের জন্য অপশন বি সঠিক। কোশ্চেন নম্বর 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন দ্য ন্যাশনাল এডুকেশন মিশন is also known well। তাহলে এই যে ন্যাশনাল এডুকেশন মিশন
এটি আরেকটি নামে খুব পরিচিত আমাদের কাছে। আমরা দেখবো অপশন কি আছে। অপশন এ সমগ্র শিক্ষা অভিযান, অপশন বি লেখা আছে সমগ্র শিক্ষা মিশন, অপশন সি লেখা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান আমাদের অপশন এ সঠিক, তাই আমরা অপশন এ বেছে নিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরো নতুন ভিডিও বা সেট আপনাদের জন্য নিয়ে আসতে। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য কেউ আপনারা এই ভিডিও দেখেন, অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।